সবাইকে সুস্বাগতম বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে। পরমারাধ্য আশ্বিন জিনরক্ষিতেরও বাংলাদেশে একজন সর্বজন শ্রদ্ধেয় বৌদ্ধ ভিক্ষুর নাম। আন্তর্জাতিক বলয়ে তার নিরন্তর পদচারণা। এ সংসার ত্যাগী বৌদ্ধ সন্ন্যাসী তাঁর প্রথম ভিক্ষু জীবন শুরু করেন বার্মার প্রথিতযশা বার্মা ছামিয়ে ছায়াত। সুদীর্ঘ 5 বছর নিবিড় ধ্যান সাধনায় নিজেকে নিয়োজিত রেখে 2004 খ্রিস্টাব্দে ফিরে আসেন স্বদেশ ভূমিতে। ঢাকার নদ্দায় প্রতিষ্ঠা করেন বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র। 2007 খ্রিস্টাব্দে আশুলিয়াস্থ বঙ্গবন্ধু রোডের পাশে ক্রয়কৃত নিজস্ব ক্যাম্পাসে স্থায়ী প্রতিষ্ঠান বিনির্মাণে এগিয়ে আসেন তিনি। অস্থায়ী একতলা বিশিষ্ট বিহারে সমস্ত কর্মকাণ্ড চলে 2007 থেকে 2013 খ্রিস্টাব্দের মার্চ পর্যন্ত। স্বীয় মাধুর্য বলে এ বৌদ্ধ ভিক্ষু দেশ বিদেশের শত শত বৌদ্ধ দায়ক দায়িকাদেরকে সংগঠিত করে অর্থায়নে সক্ষম হন, যার ফলে প্রাসাদোপম এ মহান বৌদ্ধ ধর্মীয় স্থাপনা প্রতিষ্ঠা লাভ করে। এ প্রতিষ্ঠানে যারা প্রথমে আসেন তারা প্রকাশ করেন বিস্ময় ভরা অনুভূতি। পরমারাধ্য আশ্বিন জিনরক্ষিতেরও একজন বহুগুণের অধিকারী ব্যক্তিত্ব। তিনি সুবক্তা, সুদেশক, শিষ্টাচার সম্পন্ন ও অসাধারণ কর্মনিপুণ ব্যক্তিত্ব। দীপ্তিমান ও সৃষ্টিশীল এ বৌদ্ধ ভিক্ষু বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বিনির্মাণে তার পরিশ্রমসাধ্য কর্মকাণ্ডর জন্য কুড়িয়েছেন সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকাদের অযুত প্রশংসাধ্বনি। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসা প্রজ্ঞাবান আশ্বিন জিনরক্ষিতেরোর প্রতি সদ্ধর্মপ্রাণ ভক্তকুলের অযুত বন্দনা। আসুন তার সুনিপুণ হাতে গড়া প্রতিটি স্থাপনার সাথে পরিচিত হই। বোধিবৃক্ষ শ্রীলঙ্কার অনুরাধাপুরে চক্রবর্তী সম্রাট অশোকের কন্যা সংঘামিত্রা বুদ্ধ গয়ার মূল বোধিবৃক্ষের একটি চারা রোপণ করেন। সে বোধিবৃক্ষ হতে একটি চারা শ্রীলঙ্কার মহামান্য রাষ্ট্রপতি মাহিন্দে রাজাপাকসে বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে দান করেন। চারদিকে পদ্ম পাপড়ি বেষ্টিত স্থানে সম্মিলিতভাবে রোপণ করেন মাননীয় সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং শ্রীলঙ্কার সাবেক মাননীয় হাই কমিশনার শরৎকে ওয়ারেকোদা। শ্রীলঙ্কার মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক দানকৃত শ্বেত শুভ্র মার্বেল পাথরের সমাধি, মুদ্রার বুদ্ধবিম্ব এবং বাংলাদেশে অবস্থানরত শ্রীলঙ্কান সম্প্রদায় কর্তৃক অষ্টাবিংশ বুদ্ধ এবং দৃষ্টিনন্দন চত্বর নির্মাণের জন্য শ্রীলঙ্কা হতে 3 জন সুদক্ষ কারিগর আনা হয়। তারা পরম মমতায় সমাধি বুদ্ধ আসন এবং অষ্টাবিংশ বুদ্ধের আসন নির্মাণ করেন। দুঃখচারিয়া বুদ্ধ। পৃথিবীর ইতিহাসে সিদ্ধার্থ গৌতমের মতো ত্যাগের ইতিহাস নেই। মানুষের দুঃখ মুক্তির জন্য রাজ্য, রাজসিংহাসন, স্ত্রী, রাজভোগ বিলাস ত্যাগ নজিরবিহীন ঘটনা। অঘোর জঙ্গলে অনাহারে অর্থাহারে গাছের ফলমূল খেয়ে 6 বছর কি কঠোর কষ্ট এবং সাধনায় জীবন যাপন করেছিলেন তা চিন্তার অতীত। বুদ্ধ কী রকম কঙ্কাল সার হয়ে গিয়েছিলেন। সে স্মৃতি বিজড়িত একটি বুদ্ধ বিম্ব পাওয়া গিয়েছিল পাকিস্তানের তক্ষশিলা মহাবিহারে। বর্তমানে বিম্বটি তক্ষশিলা জাদুঘরে রক্ষিত আছে। বুদ্ধের সে ত্যাগ এবং কষ্টের কথা স্মরণ করাতে মাননীয় শিল্পমন্ত্রী এবং তৎসহধর্মিণী অধ্যাপিকা তৃপ্তি বড়ুয়া দুঃখচারিয়া বুদ্ধবিম্বটি দান করেন। ভিক্ষুসীমা 2009 সালে থাইল্যান্ড এবং বার্মার শিল্পকর্মের আদলে শ্রদ্ধাবান দায়ক দায়িকাদের সহযোগিতায় একটি দৃষ্টিনন্দন ভিক্ষুসীমা তৈরি করা হয়। এত সুন্দর ভিক্ষুসীমা এদেশে বিরল।
শ্রীলঙ্কার শ্রদ্ধাবান গায়িকা মিস তারাঙ্গা মনোরম কাঁচ পাথর নির্মিত ধর্মচক্র মুদ্রায় বুদ্ধ বিম্বটি দান করেন, যা বর্তমানে ভিক্ষু সীমায় রক্ষিত আছে। শ্মশান। ঢাকাবাসী বৌদ্ধদের বহুদিনের অভাব একটি নিজস্ব শ্মশান। বাবু প্রশান্ত ভূষণ বড়ুয়ার সার্বিক সহযোগিতায় সদাশয় সরকারের 10 লক্ষ টাকা অনুদানে 6 স্বর্গ সাদৃশ্য একটি শ্মশান নির্মাণ করা হয়। বাবু তুষার বড়ুয়ার নিজের উদ্ভাবনী ক্ষমতা এবং অক্লান্ত পরিশ্রমে গ্যাস চালিত চুল্লি স্থাপনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ শ্মশান প্রতিষ্ঠা, যা ঢাকাবাসীর দীর্ঘদিনের অভাব পূরণ করেছে। মাতাপিতার প্রতিশ্রুতি। ভিক্ষু সংঘের প্রতি বুদ্ধ নির্দেশিত আদেশ প্রতিপালনের নিদর্শন স্বরূপ ফোয়ারার পাশে সেয়াডো মহোদয়ের মাতাপিতার প্রতিবিম্ব স্থাপন করেন। এ দৃষ্টান্ত দেখে সকলে যাতে মাতাপিতার প্রতি ভক্তি শ্রদ্ধা সমুন্নত রাখতে প্রেরণা পায়, তাই এর উদ্দেশ্য। পরমারাধ্য আশ্বিন জিনরক্ষিত প্রতিবিম্ব প্রতিস্থাপিত হয়েছে শত শত ভক্তকুলের শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শনের সুযোগ দানের মহান লক্ষ্যে। এই বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং রেলমন্ত্রী মুজিবুল হক সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফারজানা ইসলাম। প্রধান ভবন। মূল ভবনের আরম্ভ হয় 2011 সালে এবং শেষ হয় 2013 সালের মার্চ মাসে। শত সহস্র দানশীল ব্যক্তিবর্গের দানের ফলে এহেন সুবিশাল স্থাপনা নির্মাণ সম্ভবপর হয়েছে। নিচতলা গাড়ি পার্কিং ও মালামাল রাখার জন্য ব্যবহৃত হচ্ছে। দোতলায় রান্নাঘর ও ভোজনালয়। এ তলার উত্তর পার্শ্বে ছোট আকারের দান কার্য ও আলোচনা সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠাতা পরিচালকের আসন সহ ভিক্ষু শ্রমণদের সোফা সেটে আসন ও সাধারণ দায়ক দায়িকাদের রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কার্পেটে বসার সুব্যবস্থা। উত্তর পূর্ব কোণে রয়েছে ভিক্ষুদের আহারের টেবিল। তৃতীয় তলার পশ্চিমে রয়েছে কনিষ্ঠ বৌদ্ধ ভিক্ষু ও শ্রমণদের শয়নকক্ষ, আর পূর্ব দিকে রয়েছে ধ্যান অনুশীলনকারীদের জন্য নির্ধারিত শয়নকক্ষ। চতুর্থ তলা হচ্ছে এ স্থাপনার সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান। সর্বসাধারণের জন্যই সম্মিলিত মিলন কেন্দ্র হচ্ছে এ চতুর্থ তলা। সমবেত দান কর্ম ও ধর্ম অনুশীলনের জন্য প্রধান ক্ষেত্র হচ্ছে এ চতুর্থ তলা। বুদ্ধের আসনটা নির্মিত হয়েছে সৌন্দর্যমণ্ডিতভাবে। বুদ্ধের পেছনের দিক পাহাড় ঘেরা সবুজের সমারোহ, প্রাণীকুলের অভয়ারণ্য। ডান দিকের পেছনে নিরন্তর ঝর্ণাধারা, সে এক অপূর্ব দৃশ্য। হলঘরের পূর্ব দিকে ভিক্ষু সংঘের আসন বেদি। সকল কক্ষ জুড়ে সাধারণ দায়ক দায়িকাদের আসন। শৈল্পিক কারুকার্যে নির্মিত এ সমবেত প্রার্থনা ও ধর্মালোচনা কক্ষ সর্বদা ভরা থাকে আগত ধর্ম অনুশীলনকারীদের পদভারে। পঞ্চম তলায় রয়েছে জ্যেষ্ঠ ভিক্ষু সংঘের শয়নকক্ষ। উত্তর দিকের দরজা দিয়ে বেরিয়ে আশুলিয়ার দৃশ্য এক পলক দেখে নেয়ার সুযোগ সমারোহ। উত্তর দিকে মুখ করে জোড় হাতে দুই সুদৃশ্যমান উপবিষ্ট দেবতা অভিবাদন জানাচ্ছে মর্ত্যভূমির সকল প্রাণীকুলকে। ষষ্ঠ তলায় রয়েছে বোধি জ্ঞান ভাবনা কেন্দ্রের পাঠাগার। প্রায় 3000 বই সম্বলিত এ পাঠাগারে রয়েছে পূর্ণাঙ্গ ত্রিপিটক খণ্ড, বিভিন্ন খ্যাতিমান লেখকদের গ্রন্থাবলী। আরও রয়েছে ইংরেজি বাংলায় লেখা অসংখ্য ম্যাগাজিন, সাময়িকী। একেবারে নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা এ লাইব্রেরি পাঠকদের এক উর্বর ক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করেছে। সপ্তম তলায় রয়েছে এ কেন্দ্রের পানি সংরক্ষণাগার। তার ওপরে রয়েছে এদেশের সর্বোৎকৃষ্ট দৃষ্টিনন্দন ঘূর্ণায়মান বুদ্ধ প্রতিবিম্ব। এ বুদ্ধ প্রতিবিম্ব অনন্য, তুলনাহীন। চারিদিকে অহর্নিশ ঘূর্ণায়মান অবস্থায়
তথাগত সম্যক সম্বুদ্ধ যেন মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষার বাণী এ বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণীকুলের কাছে তুলে ধরছে। অনেক দূর থেকে মানুষ এ ঘূর্ণায়মান বুদ্ধ প্রতিবিম্ব এক নজর অবলোকন করার সুযোগ গ্রহণ করছে।